সেলফ ইমপ্রুভমেন্ট এবং সেলফ ডেভেলপমেন্টের প্রসেসে আমাদের নিজেদেরকে কেমন দেখতে এবং নিজেকে আমরা কেমনভাবে সবার সামনে প্রেজেন্ট করব, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ রোল পালন করে। তুমি যদি এইটা বুঝতে পারো যে ফিজিক্যালি অ্যাট্রাকটিভ দেখার পেছনে কি সায়েন্স রয়েছে, তাহলে তুমি তোমার লুকসকে অনেক গুণ পর্যন্ত ইমপ্রুভ করতে পারো। এবং তোমার ফেসের কিছু অ্যাট্রাকটিভ পয়েন্টস রয়েছে, সেইগুলি আমরা একে একে ডিসকাস করব। এবং যার এই কয়েকটা পয়েন্ট পারফেক্ট হবে তাকেই সব থেকে বেশি সুন্দর দেখাবে। যেখানে সবারই আগে আমরা চোখ নিয়ে কথা বলবো, কারণ আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন তখন আপনারা একে অপরের চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, কিন্তু সবারই চোখ তো আর সমান হয় না। যদি আপনার চোখের তলায় ডার্ক স্পট থাকে তাহলে এটা একটা ক্লান্তির সাইন। হয়তো আপনি বেশিক্ষণ মোবাইল দেখেন, না হলে আপনার পর্যাপ্ত পরিমাণ ঘুমটা হয় না। কিন্তু তুমি কি করে বুঝবে যে তোমার আইস কখন বেস্ট ইমপ্রেশন দিচ্ছে? তো এর জন্য কিছু টিপস আছে যেগুলি আপনাকে ডেইলি লাইফে ফলো করতে হবে। তোমার চোখের যে মাঝের পোর্শন সেটাকে তুমি মাঝে মাঝে ক্লিন করো, অথবা তোমার ভুরু এবং তোমার চোখকে এইভাবে মাসাজও দিতে পারো। অনেক বড় বড় সেলিব্রিটিরাও এই জিনিসটাকেই ফলো করে। এবারে তোমার এটাও প্রশ্ন হতে পারে যে তোমার চোখের তলায় যদি ডার্ক সার্কেল পড়ে যায় তাহলে তুমি কি করবে? এটার মানেই হচ্ছে তোমার পর্যাপ্ত পরিমাণ যে ঘুমটার দরকার সেটা তুমি ভালোভাবে পূরণ করো না। বেশি পরিমাণে তোমাকে জল খেতে হবে, অ্যাটলাস্ট মিনিমাম 3 থেকে 4 লিটার। এবং ঘুমের পরে বরফ গলা জল দিয়ে তুমি তোমার চোখ দুটোকে ম্যাসাজ দাও, অথবা ঠান্ডা জলে তুমি তোমার চোখকে ডুবিয়েও রাখতে পারো। এতে তোমার চোখটাও পরিষ্কার থাকবে। এমনকি আমারও চোখের প্রবলেম ছিল এবং এই টেকনিকগুলো ব্যবহার করে আমারও খুব উপকার হয়েছে। এরপরে আমরা স্কিনের টেক্সচারের সম্পর্কে কথা বলবো। হেলদি স্কিন তোমাকে একটা ক্লিয়ার লুক দেবে। তুমি যদি সব জিনিস পারফেক্ট করে নাও কিন্তু তোমার মুখের স্কিন যদি অপরিষ্কার থাকে তাহলে তোমাকে কোনো দিক থেকেই স্মার্ট দেখতে লাগবে না। তোমার ফেসে যদি একনে, ব্ল্যাক হেডস অথবা ড্রাইনেস থাকে তাহলে এই জিনিসগুলো তোমার ফেসকে একটা আগলি লুক দেবে, এবং এইগুলি বেসিক্যালি তোমার আশেপাশের পরিবেশ থেকে হয়ে থাকে। এবং তুমি এটা ঠিক কি করে করবে? মেইনলি কিছু জিনিস তোমাকে ফলো করতে হবে। তোমাকে নিজের স্কিনের ভালোভাবে যত্ন নিতে হবে। প্রতিদিন তোমাকে দিনে 2 বার করে সঠিক ফেস ওয়াশ ইউজ করতে হবে, এবং এরপরে তুমি তোমার মুখকে ময়শ্চারাইজ করার জন্য একটা ক্রিম ইউজ করতে পারো। দিনের বেলা বাইরে বেরোনোর আগে অন্তত তোমাকে সানস্ক্রিন তো ইউজ করতেই হবে, অন্তত পক্ষে তার SPF যেন 50 থাকে, না হলে সূর্যের ইউভি রে তোমার ফেসে খারাপ ইম্প্যাক্ট করতে পারে। কিন্তু তারও আগে তোমাকে এইটা জানতে হবে যে তোমার ফেসটা কোন ক্যাটাগরির। তোমার মুখে যদি বেশি পরিমাণে অ্যাকনে বা ব্রণ বের হয় তাহলে তোমার ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত, এবং তারপরেই সমস্ত প্রোডাক্ট ইউজ করা উচিত। অথবা তুমি স্নান করার পরে কিছুক্ষণ ওয়েট করে দেখো, যদি তোমার মুখটা ড্রাই হয়ে যায় তাহলে তোমার ড্রাই স্কিন। কিন্তু অন্যদিকে তোমার মুখে যদি তেলচিটে ভাব ধরে তাহলে তোমার অয়েলি স্কিন। অনেকেরই আবার অনেক প্রোডাক্ট মুখে শুট করে না, সেই কারণে প্রোডাক্ট কেনার সঙ্গে সঙ্গে প্রথমে মুখে অ্যাপ্লাই করবে না। প্রথমে কানের পাশে লাগিয়ে 24 থেকে 48 ঘন্টা ওয়েট করে দেখবে। যদি তাতে কোনো রিয়াকশন হয় তাহলে সেই প্রোডাক্টটা তোমার জন্য না। কিন্তু এই সবকিছু তখনই ঠিক থাকবে যখন তুমি একটা ক্লিন এবং হেলদি খাবার খাবে। তোমার রেগুলারের খাবার যদি হেলদি হয় তাহলে তোমার শুধু ফেস না, তোমার শরীরের বেশিরভাগ রোগই অনেকটাই কমে যাবে। ডায়েটে তুমি প্রচুর পরিমাণে ফল, শাকসবজি এবং প্রোটিনযুক্ত খাবার খাবে। এতে তোমার মুখের যেমন আকৃতিও ঠিক হবে, তেমনি তোমার মুখে অনেকটাই পরিমাণে গ্লেজও বেড়ে যাবে। এছাড়াও তুমি কম পরিমাণ সোডিয়াম এবং চিনি খাও, কারণ এইগুলি তোমার মুখে জল ধরে রাখার প্রবণতা কমায় এবং তার সঙ্গে সঙ্গে ফোলাভাবটাও কমায়। এবং এর সাথে সাথে তুমি বাইরে স্ট্রিট ফুড খাওয়াও বন্ধ করে দাও, কারণ তুমি যত বেশি তেলে ভাজা খাবে তোমার মুখ দিয়েও ততই পিম্পল এবং ব্রণ বের হবে। এরপরে আমরা মুখের জ লাইন সম্পর্কে কথা বলি। একটা পারফেক্ট জ লাইন তোমার মুখের সৌন্দর্যকে আরো পরিমাণে বাড়িয়ে তুলবে। যাদের জ লাইন মুখের বাইরে থাকে এবং যাদের বাইরে ফ্যাট ঝোলে তাদেরকে একদমই দেখতে ভালো লাগে না। এবারে তোমারও যদি জ লাইন ভেতরে ঢুকে থাকে তাহলে তুমি তোমার জ লাইনকে কি করে শার্প করবে? প্রথমেই বলে দিই, তোমার জ লাইন একদিনে ফিক্স হবে না। এটা করতে গেলে কয়েকদিন তোমাকে কিছু এক্সারসাইজ ফলো করতে হবে। এই এক্সারসাইজগুলো করার আগে তুমি তোমার মুখের ফ্যাট একটু কমিয়ে নাও। নাম্বার 1, চুইংগাম। ডেইলি 20 মিনিট তুমি একটা সুগার ফ্রি চুইংগাম চেবাও, কারণ এইটা তোমার জ মাসলকে স্ট্রং বানাবে। নাম্বার 2, শেভিং অ্যান্ড গ্রুমিং। একটা প্রপার মেনটেন বিয়ার্ড তোমার মুখের একটা ইলিউশন ক্রিয়েট করে, সেই কারণে তুমি তোমার বিয়ার্ড এমনভাবে ট্রিম করো যাতে চিনের পোর্শনে বেশি দাঁড়িয়ে থাকে। নাম্বার 3, ফিশ ফেস। তোমার গাল এবং ঠোঁটকে ভেতরে ঢুকিয়ে ফিশের মতন মুখটা করো
এবং 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করে রিল্যাক্স হয়ে যাও। এমনই ভাবে এইটা তুমি 10 থেকে 15 বার করো, কারণ এইটা তোমার গালের মাসেলকে টোন করবে। কিন্তু এরও পরে তোমার বডির ভালো পোস্টার এবং ঘুমের দরকার। তোমার মুখের আকৃতির ওপর দেহর ভঙ্গি যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলে। সবসময় তুমি সোজাভাবে হাঁটো এবং ঘুমানোর সময় মাথাটা সঠিক রাখো। দিনে 7 থেকে 8 ঘন্টা তো তোমার ঘুমানোই উচিত, কারণ পর্যাপ্ত ঘুম ত্বকের জন্য অত্যন্তই জরুরি। এবং হাঁটার সময়তে স্ট্রেইট ভাবে হাঁটো, কারণ এইটা তোমাকে কনফিডেন্টও দেখাবে। এবং সবশেষে আমরা গলা নিয়ে কথা বলি। একটা ওয়াইড নেক তোমার মাস্কুলার বডি এবং ভালো জলাইন শো করতে যথেষ্ট পরিমাণে ইম্প্যাক্ট দেয়। পাতলা এবং ফ্যাটওয়ালা নেক দেখতে একদমই ভালো লাগে না। এটা ঠিক করার জন্য তোমাকে প্রতিদিন কয়েকটা নেক এক্সারসাইজ করতে হবে, যেমন কি নেক স্ট্রেচেস ও রেসিস্ট্যান্স ট্রেনিং। এই এক্সারসাইজগুলি করে তুমি তোমার একটা ওয়াইড নেক তৈরি করতে পারবে। এবং তুমি যদি তোমার বডি বাড়িতেই ভালোভাবে ট্রেন করতে চাও, তাহলে ডান দিকের ভিডিওটা অবশ্যই ক্লিক করবেন। আজকের ভিডিও এতটাই, এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। এবং আমাদের সঙ্গে এইভাবে কানেক্ট থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।